শয়তান যে ছাড়া পেয়েছে বোঝাই যাচ্ছে। এই ঈদের দিনে জুয়ার আসর বস, মদের আসর বস। তো এই যে খুশি যারা পালন করছে, এরা কিসের খুশি পালন করছে? এদের সাথে কি রমাদানের কোনো সম্পর্ক আছে? তারাই দেখা যাবে ঈদের দিন কে কত দামি স্যুট পরতে পারলো, পাঞ্জাবি পরতে পারলো, কার বাসায় কত আয়োজন হচ্ছে, কার বাসায় পোলাও কোরমা রোস্ট হবে, কে কত বেশি শোডাউন করতে পারে, সেলফি দিতে পারে, পরিবারকে নিয়ে কে কত বেপরদায় ঘুরতে পারে। এদেরকেই দেখা যায় রমাদানের ঈদের দিন, রমাদানের পরে ঈদের দিন ছেলে মেয়েকে নিয়ে রিক্সায় রিক্সায় বেলাল্লা পড়ার মতো ঘুরবে, ডেট করবে, জিনা করবে। যুবকদেরকে দেখা যায় রমাদান মাসেই মাদক সেবন করতে, মানে ঈদের দিনেও মাদক সেবন করতে, এবং ফ্রেন্ড সার্কেলকে নিয়ে এমনভাবে ঘুরতে যে তাদের ঘোরা দেখে শয়তানও লজ্জা পায়। শয়তান বলে হয়তো মনে মনে যে আমাকে আল্লাহ পাক রমাদান মাস কেন, সারা বছরও যদি শিকল দিয়ে বেঁধে রাখে কোনো সমস্যা নেই, তোমরা তো আছোই। শয়তান হয়তো এই কথা বলে, আমরা শুনি না। আর আল্লাহ রাব্বুল আলামিন যে রমাদান মাসে শয়তানকে বন্দি করে রাখেন, এটার প্রমাণ হচ্ছে চাঁদ রাত এবং ঈদের দিন। রমাদানের পরিবেশ আর চাঁদ রাত এবং ঈদের পরিবেশের মধ্যে যে পার্থক্যটা, এটাই বলে দেয় হ্যাঁ আসলেই শয়তান বন্দি ছিল। দেখবেন এই শ্রেণীর মানুষকে যারা রমাদানের হক মোটেও আদায় করে নাই, ইভেন তাদের সাথে রমজান মাসে কোরআনের কোনো সম্পর্কই ছিল না, এরাই দেখবেন ঈদের দিন অথবা ঈদের পরের 2 দিন রাস্তায় রাস্তায় গান বাজাবে, প্রচণ্ড জোরে শব্দ দূষণ করে। কিছু কিছু মানুষ এখন বলতে চেষ্টা করে, বলতে সাহস পায় না, কিন্তু চেষ্টা করে যে আজানের মধ্য দিয়েও নাকি শব্দ দূষণ হয়। এবং আমাদের সাবকন্টিনেন্টের মধ্যেই একটা কান্ট্রির মধ্যে এই কথাটা এসেছিল। দেখা যায় যেই মন্তব্যটা করেছে তারই গান আমাদের যুব সমাজ শুনছে উচ্চস্বর। আমাদের দুর্ভাগ্যের নমুনা দেখতে চান আমরা কত হতভাগা জাতি। যে আজানকে ক্রিটিসাইজ করছে তার গান সারাদিন বেঁধেছে আমারই বাড়ির পাশে। পরে আমি বাধ্য হয়ে, সারা রাত তো ঘুম হয়নি, রমজান মাসে ঘুম কম হয় স্বাভাবিক, সারা রাত এই খুতবা রেডি করতে হয়েছে, লেকচার রেডি করতে হয়েছে, কবর জিয়ারত করেছে আলহামদুলিল্লাহ, রাতে কিছু ইবাদত করার তৌফিক হয়েছিল। ভাবছিলাম যে একবারে নামাজ পড়ে এসে ঘুমাবো, ঘুম আর হলেন। তো আমি হেঁটে হেঁটে গিয়ে বলেছি যে শয়তান তো ছাড়া পেয়েছে, শুনেছি আজকে আপনার দোকান থেকে কি শুরুটা হয়েছে। তো সে লজ্জা, মানে আমি হেঁটে হেঁটে বাজারে গিয়েছি শুধু মিউজিক বন্ধ করতে বলার কারণে। আর মিউজিকের মধ্যে কোনো দেশাত্মবোধক মিউজিক ছিল না, এগুলো অপসংস্কৃতি। যে ভাষার মিউজিক প্লে হচ্ছিল এগুলো তো তাদের দেশে, আমাদের ভাষায় মিউজিক প্লে হয় কিনা কতটুকু আল্লাহ পাক জানেন। আমরাই তো ভাষা নিয়ে গর্ব করি, আমরাই তো ভাষার জন্য জীবন দিয়েছি। দেখবেন আমাদের প্রজন্মকে দেখবেন অন্য ল্যাঙ্গুয়েজের গান শুনছে, এগুলো নিয়ে ট্রাকের মধ্যে উঠে ডিজে পার্টি করছে। এদের সাথে রমাদানের কি সম্পর্ক আছে? এদেরকে দেখবেন রমাদানে বেশি খুশিটা ওদেরই। আসলে খুশিটা কিসের আমি আপনাকে আজকে বুঝাবো ইনশাআল্লাহ। রমজান মাসে দেখবেন মেয়েদের বেলাল্লা পরা, যত কসমেটিক্স বাসায় ছিল সবগুলো আজকে মাখা শেষ, সময় পর্দার কিছু বাকি নাই বাসায়, সব গালে আর দেহে মেখে কাপড় নাম কাওয়াস্তে একটা কাপড় গায়ে দিয়ে, যে কাপড় পরা না পড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একই কথা। নিসাউন কাসিয়াতুন আরিয়া এই শব্দ বলেছেন। শেষ জামানে এক শ্রেণী মেয়ে আসবে যারা কাপড় পরে নগ্ন থাকবে। তো এইসব কাপড় পরে বান্ধবীদেরকে নিয়ে দেখবেন রিক্সায়, গাড়িতে ইত্যাদি ইত্যাদি বিভিন্ন বিনোদন কেন্দ্রগুলোতে বেলাল্লাপন, অশ্লীলতা। শয়তান যে ছাড়া পেয়েছে বোঝাই যাচ্ছে। দেখবেন এই ঈদের দিনে জুয়ার আসর বস, মদের আসর বস। তো এই যে খুশি যারা পালন করছে, এরা কিসের খুশি পালন করছে? এদের সাথে কি রমাদানের কোনো সম্পর্ক আছে? এদের সাথে কি ইসলামের কোনো সম্পর্ক আছে? তাহলে এরা খুশি পালন করছে কিসের? রমাদান চলে যাওয়ার।
রমাদান যে চলে গেছে, শয়তান হাঁপ ছেড়ে বাঁচল, যাক ভালো হয়েছে, রমজান চলে গেছে। এতদিন শিকলে বাধা ছিলাম, আজকে রিলিজ পেয়েছি। এই রিলিজের খুশিতে এরা এই শ্রেণীর মানুষকে বিভ্রান্ত করে এদের দ্বারা ঈদের খুশি পালন করায়। এরা রমাদান যাওয়ার জন্য খুশি, কিন্তু যারা আল্লাহর প্রকৃত আশেক এবং যাদের মধ্যে আল্লাহর নূর আছে, বাসীরা আছে, রমাদানকে প্রপারলি কাজে লাগিয়েছে, যারা ওই হাদিসটা বারবার স্মরণ করেছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, রমাদান মাস পেয়েও যারা নিজের গুনাহকে মাফ করাতে পারল না তাদের জন্য ধ্বংস। আল্লাহ পাকের প্রকৃত আশেক যারা, আল্লাহর মারিফত যারা বুঝতে পেরেছে, তারা রমাদান আসার সাথে সাথে খুশি হয়েছে, চলে যাওয়ার দিন কান্নাকাটি করেছে। যেদিন চাঁদ রাত বলে যে কথাটা আমরা বলি, ঈদের আগের রাত, এই দিন দেখবেন আল্লাহর প্রকৃত আশেক যারা, আল্লাহ পাকের মকবুল বান্দা যারা, যাদের কলব জীবিত, মৃত অন্তর নয় এদের মতো, তারা দেখবেন নীরবে নিভৃতে ইবাদত করেছে, আল্লাহর কাছে হাত তুলে কান্নাকাটি করেছে যে রমজান মাস চলে গেল, আমি কতটুকু নিজের গুনাহ মাফ করাতে পারলাম কিনা। দুটো এক্সাম্পল দিচ্ছি। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এই শাওয়ালের চাঁদ ওঠার সাথে সাথেই বাচ্চাদের মতো কান্নাকাটি করতেন। সাহাবীরা জিজ্ঞাসা করতেন যে আপনি তো জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবী, আপনি কেন কান্নাকাটি করছেন এভাবে? ওমর রাদিয়াল্লাহু আনহু বলতেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটা, যে ব্যক্তি রমাদান মাস পেয়েছে কিন্তু রমাদান মাস পেয়েও নিজের গুনাহ মাফ করাতে পারলো না, তার জন্য ধ্বংস। তিনি বলতেন, আমি তো জানি না যে আমার গুনাহ আল্লাহ মাফ করেছেন কিনা। এভাবে কথা বলতেন ওমর রাদিয়াল্লাহু আনহু। ঈদ উল ফিতরে আমরা অনেক খুশি উদযাপন করেছি, যে খুশিগুলো ছিল এক বিশেষ শ্রেণীর মানুষের জন্য। কাদের জন্য ঈদের খুশি ছিল? যারা মাহে রমাদানে 30টা সওম রেখেছে, সওম বা রোজার হক আদায় করেছিল, যারা রমাদান মাসে তাহাজ্জুদ পড়েছে, তারাবি পড়েছে, দোয়া করেছে, জিকির আজগার করেছে, আল্লাহর কাছে অনুনয় বিনয় করে কান্নাকাটি করে নিজের গুনাহ মাফ করানোর চেষ্টা করেছে, সাধ্যমতো দান সাদাকা করেছে, ইফতার করিয়েছে, মানুষকে খাইয়েছে, যাকাত দিয়েছে। এক কথায় যারা আত্মশুদ্ধি অর্জন করতে পেরেছে, রমাদান মাসকে কাজে লাগিয়ে যারা নিজেদের গুনাহগুলো মাফ করাতে পেরেছে, তাদের জন্য ছিল ঈদের খুশি। কিন্তু বাস্তবতা ভিন্ন। বাস্তবতা হচ্ছে এমন, ঈদের খুশি পালন করতে দেখা যায় ওই শ্রেণীর মানুষকে বেশি, যাদের সাথে রমাদানে কোনো সম্পর্ক ছিল না, যাদের সাথে না সওমের সম্পর্ক ছিল, না জামাতে নামাজের, না তাহাজ্জুদের, না তারাবির। প্রচুর মানুষ রমাদান মাসে শিরক করেছে, রমাদান মাসেই বেদাত করেছে, হারাম খেয়েছে, জুয়া খেলেছে। মাহে রমাদানেই ইভেন লাইলাতুল কদরেও বহু মানুষ জিনা করেছে, মদ খেয়েছে, মানুষ হত্যা করেছে, মুসলিমদের উপর নির্যাতন চালিয়েছে, ইসলাম ধ্বংসের ষড়যন্ত্র করেছে। রমাদান মাসেই বহু মানুষকে প্রতারিত করার জন্য সিন্ডিকেট করেছে, মজুদদারি করেছে, কৃত্রিম সংকট তৈরি করেছে বাজারের মধ্যে, দ্রব্যমূল্যের দাম বাড়িয়েছে, মাপে কম দিয়েছে, কেউ কেউ কোটটাই পড়েও প্রতারণা করেছে। এগুলো রমাদান মাসেই করেছে মানুষ। কিন্তু দেখা যায় এই শ্রেণীর মানুষের ঈদের খুশি বেশি।